আমাদের বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম, আমি নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমি কাঁধে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। ব্যাগটির উপরে কালো রঙের আরবি ক্যালিফোর্নিয়াতে তাওয়াক্কুল লেখা ছিল। আমার পা ব্যথা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে, কাঁদতে ইচ্ছে করছে। ও আমার কি হইল, এ কোন বিপদে পড়লাম আমি। আর রেজওয়ান যে বাইকরা রেস করছে তারা ২৮ কিলোমিটার ঘুরে আবার এখানে আসবে। যে প্রথমে আসবে সেই নাকি বিজয়ী হবে। কখন আসবে, আসছে না কেন, এসব মাথায় নিয়ে চারদিকে তাকাচ্ছি বারবার। তখনই একটা ছেলে এসে আমায় জিজ্ঞেস করে, এখানে কার হয়ে এসেছেন মিস? আমি ছোট করে উত্তর দেই, রেজওয়ান শেখের। এটা শুনে ছেলেটা হাসতে হাসতে বলে, ওহ রেজওয়ান, ও আমার ভার্সিটির ফ্রেন্ড। তা কে হন ও আপনার? আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, সেক্রেটারি। রেজওয়ান যেই না এসে বাইক ব্রেক করবে তখনই ওর ভার্সিটি লাইফের সবচেয়ে বড় শত্রু অলিভারকে নুজার সঙ্গে কথা বলতে দেখে। এতে মেজাজ তুঙ্গে উঠে যায় ওর। এক ঝাঁক রাগ এসে ভর করে ওর মাথায়। দাঁত চেপে নিজের সব শক্তি দিয়ে জোরে ব্রেক কষে। আমার উত্তর শুনে ছেলেটা আর কিছু বলবে তখনই রেজওয়ান ফুল স্পিডে বাইক নিয়ে সবার মাঝখানে ব্রেক করেন। সাথে সাথেই হইচই পড়ে যায়, অর্থাৎ রেজওয়ান বিজয়ী হয়। রেজওয়ান বাইক থেকে নেমে যান। রেজওয়ানের পরনে রয়েছে একটি সাদা আর কালো হাউটব্রেক জ্যাকেট। বুকের পাশে জ্বলজ্বল করছে নাইকের চিহ্ন। মাথায় কালো ফুল হেলমেট, যার ভিসড়ে হালকা গোলাপি প্রতিফলনে আর সামনের অংশে। রেজওয়ান বাইকটা অসাধারণ। নাম বাইকের মেটালি ব্ল্যাক ফিশ। মনে হলো এই বাইক কারো ট্রিপের জন্য না, এটা তৈরি হয়েছে শুধু মিশন আর স্টেটমেন্ট দেওয়ার জন্য। বাইকটা দেখে সত্যি মন কাড়ার মতো। উনি নামতেই ওনার দিকে অনেক মেয়ে ঘেঁষে যায়। বিষয়টা খুব খারাপ লাগে, যদিও উনি মেয়েদের সঙ্গে হাত না মিলিয়ে ছেলেদের সঙ্গে হাত মিলাচ্ছেন। কিন্তু এটা কেন আমার খারাপ লাগলো? এমন অনুভূতি কেন আমায় আনা যাবে না? রেজওয়ান যার সঙ্গে ইচ্ছে ঘেঁষুক, তাতে আমার কি? আমি কি ভাবছি? এক সময় উনি আমার দিকে এগোতে থাকেন। উনি যে সোজা আমার দিকে আসছেন এটা দেখে সবাই চোখ ঘুরিয়ে আমাদের দিকে তাকায়। রেজওয়ান আমার সামনে এসে নিজের হেলমেটটা খুলে হাতে নেন। হেলমেট খুলেই রাগে চোখে সেই ছেলেটার দিকে এক নজর তাকান, তারপর আমার দিকে তাকান। আমি বুঝতে পারছি না কেন উনি এত রেগে আছেন। রেজওয়ানের চোখ নীল কালো হয়ে গেছে, আর নীলচে সে চোখ জ্বলজ্বল করছে আগুনের মতো রাগে। স্পষ্ট দেখতে পাচ্ছি আমি উনি রেগে গেলেন। কেন উনি রেগে গেলেন? যখন তার রাগের কারণ খুঁজতে ব্যস্ত তখনই রেজওয়ান হাসতে হাসতে হেলমেটটা আমার দিকে ধরে আমার একদম কাছে এগিয়ে আসেন। কি হলো? এই না রেগে গিলে খেতে চাইলেন আমায়, এখন হাসছেন কেন? আর আমার এত কাছে আসছেনই বা কেন উনি? আমি কিছু বলতে যাব, তখনই রেজওয়ান মুচকি হেসে নিজের হেলমেটটা যত্ন করে আমার মাথায় পরিয়ে দেন। আমি তো হতবাক, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে আমার। দম বন্ধ হয়ে আসছে আমার ওনাকে এতটা কাছে দেখে। আমার এতটা কাছে এলেন কেন উনি? কেন হেলমেট পরিয়ে দিচ্ছেন আমায়? আমায় হেলমেট পরিয়ে সবার সামনে আমার হাত ধরতে আমার দিকে হাত বাড়ান। কিন্তু আমি কেন দেব ওনাকে আমার হাত ধরতে? কেন ধরবেন উনি আমার হাত? আমি নিজের হাত সরিয়ে নিই বোরকার আড়ালে। এতে উনি দাঁত চেপে নিজের হাত এগিয়ে আমার হাত জোর করে চেপে ধরলেন। বললেন, চলো আমার সঙ্গে। আমার শ্যাডোজো। কি শ্যাডোজো? আমি ওনার শ্যাডোজো? এটা শুনে আমার জ্ঞান হারানোর অবস্থা। ট্যালকোহল খেলেন নাকি? এমন আচরণ করছেন কেন আমার সঙ্গে? আর শ্যাডোজো তো হলো এমন একজন স্পেশাল মানুষ যিনি রহস্যময়ী, অন্যদের থেকে একটু আলাদা, যার মধ্যে একটা নরম আলোর ছোঁয়া আছে অন্ধকারের মাঝে, অর্থাৎ অন্ধকারে আলো ছড়িয়ে দেওয়া কেউ। আর এটা উনি আমায় বলছেন কেন? আর এত নরম আচরণই বা করছেন কেন? আর আমার হাত ধরছেন তাও আমার অনুমতি ছাড়া? এত মানুষের মধ্যে চিৎকারও করতে পারছি না, নয়তো থাপড়ে দাঁত ফেলে দিতাম বদমাসটার। উনি আমার হাত টেনে ধরে নিয়ে বাইকের সামনে দাঁড়ান, ততপর নিজে বাইকে উঠে ঘাড় ঘুরিয়ে আমায় ইশারা করে বাইকে ওঠাতে। কিন্তু আমি উঠি না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি। এটা দেখে উনি আবার বলেন, উঠো। আমি আমতা আমতা করে বলি, বাইকে গেলে গাড়িকে নিয়ে যাবে? রেজওয়ান এটা শুনে রেগে ফুঁসে শ্বাস ফেলে বলেন, আমার লোক নিয়ে যাবে, তুমি চুপচাপ উঠো।
আমি আর কথা বাড়াই না। এত মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, তাই কথা না বাড়িয়ে চুপচাপ উঠে পড়ি। এমনিতেই কানাকানি শুরু হয়ে গেছে আমাদের নিয়ে। আমার কানে এলো এক মেয়ে আফসোস কণ্ঠে বলে, এই মেয়ে কত লাকি ইয়ার, রেজওয়ান শেখের বাইকে বসতে পেরেছে। আমি লাকি? এই লাকি বাইকের নিজেকে লাকি মনে করছি না, আমি বাকি মনে হচ্ছে। একটা কুমির রেজওয়ান শেখ। আজ সারাদিন আমায় কাটিয়েছেন, তারপরও মন ভরেনি। এভাবে এনে নাটক করেছেন। রেজওয়ান বাইক স্টার্ট দেন। আমি আলতো করে ওনার কাঁধে হাত রাখি। অন্য সময় হলে রাখতাম না, কিন্তু এখন না রেখে মরে পড়ে যাব।